এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি এবং মাদ্রাসা পরীক্ষা প্রিপারেশনের জন্য আমরা বাংলা বিষয়ের অন্তর্গত সমস্ত দিক কভার করে তোমাদের জন্য বিভিন্ন রকমের এমসিকিউ সেট এবং তথ্যভিত্তিক আলোচনার ভিডিও দিয়ে থাকি। আমাদের ধারণা এই ক্লাসগুলি অবশ্যই তোমাদের উপকারে আসবে, এমনকি নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্যও খুবই উপযোগী হবে। তাই আজকের এই ক্লাসে তোমাদের জন্য রইল নবম ও দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে বিভিন্ন রকম এমসিকিউ প্রশ্ন এবং তার উত্তর। তোমরাও দেখে নাও যে নিজেরা এই প্রশ্নগুলো কতটা করতে পারছো। তাহলে চলো শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, সিন্ধু তীরে পদ্মাংশটি যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে তা নির্ণয় করো। তো হোপা, সেকেন্দারনামা, পদ্মাবতী, সতী ময়না ও লোরচন্দ্রানী। সঠিক আনসার হবে সি, পদ্মাবতী। আর এই কাব্যটি কার? সৈয়দ আলাউলের শ্রেষ্ঠ কাব্য। কাব্যটির রচনাকাল আনুমানিক 1646 থেকে 1659 খ্রিস্টাব্দ পর্যন্ত। 2 নম্বর প্রশ্ন, ইসাবের বাবা জাতিতে কি ছিলেন? রাজপুত, পাঠান, শিখ না জাট? সঠিক আনসার হবে বি, পাঠান। আর এই প্রশ্নটি অদল বদল গল্প থেকে নেওয়া হয়েছে, লিখেছেন পান্নালাল প্যাটেল আর অনুবাদ করেছেন অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। 3 নম্বর প্রশ্ন, নদীর চাঁদ হেঁটে যাচ্ছিল কোথায় দিয়ে? পাকা রাস্তা দিয়ে, রেল ব্রিজ দিয়ে, নদীর পাড় দিয়ে, রেলের উঁচু বাঁধ দিয়ে। সঠিক আনসার হবে ডি, রেলের উঁচু বাঁধ দিয়ে। এই প্রশ্নটি নদীর বিদ্রোহ থেকে নেওয়া হয়েছে। 4 নম্বর প্রশ্ন, গিরিশ মহাপাত্রের বয়স কত ছিল? 55 থেকে 52 বছর, 30 থেকে 32 বছর, 20 থেকে 25 বছর, 60 থেকে 70 বছর। সঠিক আনসার হবে বি, 30 থেকে 32 বছর। আর এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে? নেওয়া হয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবি গল্প থেকে। 5 নম্বর প্রশ্ন, সিরাজউদ্দৌলা নাটকটি মূল নাটকের কত অঙ্কের দৃশ্য থেকে নেওয়া হয়েছে? প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য, প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য, দ্বিতীয় অঙ্কের তৃতীয় দৃশ্য। সঠিক আনসার হবে সি, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। সিরাজউদ্দৌলা নাটকটি লিখেছেন কে? শচীন্দ্রনাথ সেনগুপ্ত লিখেছেন। আর এখানে দেখো, প্রত্যেকটি প্রশ্ন তোমাদের কাছে খুব সহজ মনে হতে পারে, কিন্তু সহজ মনে হলেও এমসিকিউ যে উত্তরগুলো থাকে সেটা কিন্তু খুবই কাছাকাছি অ্যান্সার দেওয়া থাকে। তোমাদের কিন্তু মনে হতেই পারে যে এটা হবে না ওটা হবে, গুল পাকিয়ে যেতে পারে। দেখো এখানে এই প্রশ্নটাই দেখো, সিরাজউদ্দৌলা নাটকটি কোন অঙ্কের কত দৃশ্য থেকে নেওয়া হয়েছে। তো সেখানে দেখো তোমার জানা প্রশ্নের উত্তরটাও কিন্তু ভুল হতে পারে। মানে হতেই পারে সেখানে যে প্রথম অঙ্কের দ্বিতীয় দৃশ্য কিনা বা দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য কিনা, গোল পাকিয়ে যেতে পারে। তো সঠিক আনসারটি কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সঠিক আনসার হলো সি, দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। 6 নম্বর প্রশ্ন, আফ্রিকা হলো একটি ড্যাশ, শূন্যস্থান পূরণ করতে বলেছে এখানে। শহর, মহানগর, উপমহাদেশ, মহাদেশ। সঠিক আনসার হবে ডি, মহাদেশ। আফ্রিকা কবিতাটি লিখেছেন কে? লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। আফ্রিকা কবিতাটি 1343 বঙ্গাব্দে প্রবাসী পত্রিকা প্রকাশিত হয়। এই তথ্যগুলোও কিন্তু তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। 7 নম্বর প্রশ্ন, দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে। মানহারা মানবী বলতে কাকে বোঝানো হয়েছে? বিশ্ব মাতাকে, ছায়াবৃতাকে, ভারতবর্ষকে, আফ্রিকাকে? সঠিক আনসার হবে ডি, আফ্রিকাকে। এই প্রশ্নটিও কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আফ্রিকা কবিতা থেকে নেওয়া হয়েছে। 8 নম্বর প্রশ্ন, চোখ মার্বেল হয়ে যাওয়া এর অর্থ কী? চোখ পাকানো, চোখ গোল গোল হয়ে যাওয়া, অবাক হয়ে যাওয়া, রেগে যাওয়া। সঠিক আনসার হবে সি, অবাক হয়ে যাওয়া। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে। 9 নম্বর প্রশ্ন, তপন গল্প লিখে প্রথম কাকে বলেছিল? ছোট মামাকে, ছোট মাসিকে, ছোট মেশোকে না ছোট কাকাকে? সঠিক আনসার হবে বি, ছোট মাসিকে। আর এই প্রশ্নটিও কিন্তু আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্প থেকে নেওয়া হয়েছে। 10 নম্বর প্রশ্ন, অশোকে একজন কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি কোন রঙের ছিল? গোলাপি, নীল, হলুদ না সবুজ? সঠিক আনসার হবে এ, গোলাপি রঙের ছিল। পাবলো নেরুদার লেখা অশোকে একজন কবিতা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। এই কবিতাটি পাবলো নেরুদার এক্সট্রাভাগারিয়া কাব্যগ্রন্থের অন্তর্গত লা দেশজি সাদা। কবিতাটি নবারুণ ভট্টাচার্য অশোকে একজন কবিতা নামে অনুবাদ করেন। এই তত্ত্বগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যে কোনো প্রশ্ন তোমাদের এমসিকিউ আকারে তুলে দিতে পারে। 11 নম্বর প্রশ্ন, ইন্দ্রজিতের স্ত্রীর নাম কি? ইন্দিরা, নিকষা, সরমা, প্রমীলা? সঠিক আনসার হবে ডি,
অভিষেক কবিতা থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে, আর অভিষেক কবিতাটি লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। কবিতাটি মেঘনাদবধ কাব্যের প্রথম স্বর্গ থেকে নেওয়া হয়েছে। এই তথ্যটি খুবই গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি মেঘনাদবধ কাব্যের সালটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। মেঘনাদবধ কাব্যটি প্রকাশিত হয় 1861 খ্রিস্টাব্দে। 12 নম্বর প্রশ্ন, মেঘনাদবধ কাব্যের মোট কয়টি স্বর্গ আছে? 8টি, 7টি, 9টি না 10টি? সঠিক অ্যান্সার হবে সি, 9টি। এই প্রশ্নগুলি খুব সহজ মনে হলেও এই ধরনের প্রশ্নই কিন্তু এক্সামে এসে থাকে। 13 নম্বর প্রশ্ন, পুলিশ স্টেশনে মোট ঘাট নিয়ে বসে থাকা বাঙালির সংখ্যা কত ছিল? 8 জন, 7 জন, 6 জন না 5 জন? সঠিক অ্যান্সার হবে সি, 6 জন। আর এই প্রশ্নটি পথের দাবি থেকে নেওয়া হয়েছে, লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 14 নম্বর প্রশ্ন, কলিঙ্গ দেশে কতদিন বৃষ্টি হয়েছিল? 6 দিন, 5 দিন, 4 দিন, 7 দিন? সঠিক অ্যান্সার হবে ডি, 7 দিন। মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা। 15 নম্বর প্রশ্ন, চাল বিদরিয়া কি পড়ছে? তাল, বৃষ্টি, শিল না বরফ? সঠিক অ্যান্সার হবে সি, শিল পড়ছে। এই প্রশ্নটিও মুকুন্দরাম চক্রবর্তীর লেখা কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কবিতা থেকে নেওয়া হয়েছে। 16 নম্বর প্রশ্ন, মরক লেগে ইলিয়াসের কি মারা পড়েছিল? ঘোড়া, ভেড়া, মোষ, উট? সঠিক অ্যান্সার হবে বি, ভেড়া। 1885 খ্রিস্টাব্দে লিউ টলস্টয়ের লেখা ছোট গল্পের সংকলন সিলেক্টেড স্টোরিজ শীর্ষক বইয়ের স্টোরিজ ফর ইয়ং রিডার্স নামক অংশে ইলিয়াস গল্পটি রয়েছে। এই তথ্যগুলিও কিন্তু তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। 17 নম্বর প্রশ্ন, শকুন্তলার আংটি খুঁজে পেয়েছিল কে? এক নাপিত, এক বেনে, এক ধীবর না এক কৃষক? সঠিক অ্যান্সার হবে সি, এক ধীবর। কালিদাসের লেখা ধীবর বৃত্তান্ত থেকে এই প্রশ্নটি নেওয়া হয়েছে। 18 নম্বর প্রশ্ন, বাঙালির সর্বশ্রেষ্ঠ সাহিত্য সৃষ্টি কোনটি? পদাবলী কীর্তন, ভাটিয়ালি, বাউল, অনুবাদ সাহিত্য? সঠিক অ্যান্সার হবে পদাবলী কীর্তন, এ। সঠিক অ্যান্সার হবে এ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে নবনব সৃষ্টি থেকে। 19 নম্বর প্রশ্ন, হিমালয় দর্শন রচনাটি কার লেখা? তসলিমা নাসরিন, সেলিমা হোসেন, নীলিমা ইব্রাহিম, বেগম রোকেয়া? সঠিক অ্যান্সার হবে ডি, বেগম রোকেয়া। 20 নম্বর প্রশ্ন, রূপসীর চুলের বিন্যাসে কি ঝরে পড়ছে? স্নিগ্ধ গন্ধ, চুলের চুমা, সন্ধ্যা অন্ধকার, নরম ধানের গন্ধ? সঠিক অ্যান্সার হবে এ, স্নিগ্ধ গন্ধ। এই প্রশ্নটি আকাশের সাথে তারা কবিতা থেকে নেওয়া হয়েছে, লিখেছেন জীবনানন্দ দাশ। 21 নম্বর প্রশ্ন, ভাঙার গান কবিতাটির কবিকে? জসিমউদ্দিন, বন্দে আলী মিয়া, কাজী নজরুল ইসলাম, শামসুর রহমান? সঠিক অ্যান্সার হবে সি, কাজী নজরুল ইসলাম। 22 নম্বর প্রশ্ন, বিশ্বভূপের ছায়া কোথায় প্রতিফলিত হয়? ছেলের চোখে, ঘরের ছেলের চোখে, মানুষের চোখে, বাংলার চোখে? সঠিক অ্যান্সার হবে বি, ঘরের ছেলের চোখে। 23 নম্বর প্রশ্ন, কোকোনট বলতে কোন রঙের পদ্মফুলকে বোঝায়? নীল রঙের, লাল রঙের, হলুদ রঙের না সাদা রঙের? সঠিক অ্যান্সার হবে বি, লাল রঙের। 24 নম্বর প্রশ্ন, নিরুদ্দেশের বিজ্ঞাপন দেখে লেখকের কি মনে হতো? হাসি পেত, দুঃখ হতো, কান্না পেত না আনন্দ হতো? সঠিক অ্যান্সার হবে এ, হাসি পেত। নিরুদ্দেশ গল্পটি লিখেছেন প্রেমেন্দ্র মিত্র। এই গল্পটি প্রথম প্রকাশিত হয় প্রবাসী পত্রিকায়। পরবর্তীকালে এই গল্পটি 1947 খ্রিস্টাব্দে প্রকাশিত তার সামনে চড়াই গল্প সংকলনে অন্তর্ভুক্ত হয়েছিল। 25 নম্বর প্রশ্ন, প্রতি বছর রথযাত্রা হয়ে থাকে কখন? চৈত্র বৈশাখ মাসে, পৌষ মাঘ মাসে, আশ্বিন কার্তিক মাসে, আষাঢ় শ্রাবণ মাসে? সঠিক অ্যান্সার হবে ডি, আষাঢ় শ্রাবণ মাসে। আর এই প্রশ্নটি নেওয়া হয়েছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাস থেকে। আর এই রাধারানী গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা রাধারানী উপন্যাসের অংশ। কারণ তোমরা জানো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী নামে একটি উপন্যাস রয়েছে। উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় 1282 বঙ্গাব্দের কার্তিক অগ্রহায়ণে সংখ্যায় প্রকাশিত হয়। উপন্যাসটি 1286 খ্রিস্টাব্দে প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। পাঠ্যাংশের জন্য সংকলিত পরিচ্ছেদটি রাধারানী উপন্যাসের প্রথম পরিচ্ছেদ থেকে গৃহীত হয়েছে। আজকে আমাদের এই ক্লাসটি এ পর্যন্তই। তোমরা কতগুলো প্রশ্নের উত্তর করতে পারলে তা অবশ্যই কমেন্ট করো, আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। তোমাদের ছোট্ট সহযোগিতায় আমাদের খুব উৎসাহিত করে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।